হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ রবিবার আর এখন সকাল 7:30 বাজে। আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। গতকাল রাতে মেয়ে আমার কাছে ছিল, এখন সকাল হতেই বাড়ি চলে যাচ্ছে। ওই যে ও বাড়ি পৌঁছেও গেছে। এখন 9:45 বাজে, বরকে টিফিন দিচ্ছি, ও খেয়ে আবার অফিস যাবে। ওকে খেতে দিয়ে আমি এদিকে ঘন ঘন দুধের চা বানিয়ে নিলাম। ও রুটি দিয়ে দুধের চা খেতে খুব ভালোবাসে। আমারও খুব ভাল লাগে দুধের চা। আমি এক সময় জানো তো একদমই চা খেতাম না, এখন ধীরে ধীরে 1 ছিপি 2 ছিপি করে নিতে নিতে আমারও অভ্যেস হয়ে যাচ্ছে। ওকে খেতে দিয়ে আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়লাম। আর এখানে জানো তো লুকিয়ে লুকিয়ে ওকে একটু ক্যামেরাতে আনার চেষ্টা করছিলাম। টের পেয়ে গেছে, সরে গেল। কোনোভাবেই ক্যামেরাতে আনা যায় না জানো তো, খুব লুকিয়ে লুকিয়ে ওকে ক্যামেরা করি। খালি বলবে আমার দাড়ি টাড়ি কাটা নেই, আমাকে নেবে না, তুমি যা করছো করো। শর্মিষ্ঠা রেসিডেন্সি বিরাট পার্ক আছে, তারপর ইয়েতে মিলেনিয়াম পার্কটা যেটা সব জায়গায় সব জায়গায়। এই ক্যামেরাগুলো আমি লুকিয়ে লুকিয়ে করি, জানতে পারলে দেবে আমাকে। পরে অবশ্য ব্লগে দেখতে পাই, পরে দেখতে পেয়ে কি হবে, আমি তো আগে থেকে উঠিয়েই নিয়েছি। আজ তো রবিবার, তাই জন্যে বাজারটাতে অন্য দিনের তুলনায় বেশি ভিড় হয়েছে। এখন সকাল 10:15 বাজে। আমি সকালের সমস্ত কাজ চটপট চটপট করে সেরে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি আমলাদই মার্কেটে। মেয়ের দুটো জিনিস দরকার, বললো মা তুমি যখন বেরোচ্ছ আমাকে জিনিস দুটো দিয়ে যাও, তাই ওকে দিতে এলাম। ঘরে পরার জন্যে বা টুকটাক বেরোনোর জন্য ট্রাউজার প্যান্ট এগুলো না একদম খারাপ হয়ে গেছে, দুটো অন্তত না কিনলেই নয়। আমার কেনাকাটি করা হয়ে গেছে। আর বাজারের কাছেই না অনুভাদির কোয়ার্টার। বললো বাজারে যখন এসছিস আয়, বাড়ি থেকে কটা সবজি নিয়ে যা। কি আরামে আছে বলু। অনুভাদের ছোট্ট বাগান, এই বাগানে কি না নেই, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ব্রোকলি, লেটুস পাতা, পেঁয়াজকালি, বেগুন, লঙ্কা, কত কিছু, পালং শাক, সব সবজি আছে। আর অল্প অল্প হলেও না মোটামুটি শীতের সব ফুলও আছে জানো তো। এখানে অনুবাদী আমাকে ব্রোকলি তুলে দিচ্ছে, খুব ছোট ছোট, কিন্তু যাই হয়েছে ঘরের জিনিস তো বলো। এই না হলে বন্ধুর বাগান থেকে নিজে হাতে সবজি তুলে নিয়ে যাচ্ছি, কতটা অধিকার আর ভালোবাসা জড়ানো আছে। এই না হলে বন্ধুর বাগান থেকে নিজে হাতে সবজি তুলে নিয়ে যাচ্ছি, কতটা অধিকার আর ভালোবাসা জড়ানো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো পুঁই মিটুলি মানে পুঁই শাকের ফল ভর্তি হয়ে আছে অনুভাদির বাড়িতে। আমি ভীষণ ভালো খাই এটা, আমার মা খুব ভালো বানাতো। সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি, আবার কখনো 5 ফোড়ন দিয়ে চচ্চড়ি বানাতো, কখনো এমনি নুন হলুদ কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে দিত আমাদেরকে। আমাদের খুব ভাল লাগতো খেতে। আমার অনুভাদির বাড়িতে সবজি নেওয়া গল্প করা সব হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে, বাড়ি গিয়ে রান্না আছে। আর একটা জিনিস খেয়াল করছো তোমরা, আমার পিছনটায় দেখো কত টব, কত ফুল গাছ, পাতাবাহার গাছ, কি সুন্দর লাগছে না? ওরা মা ছেলে দুজনেই না ভীষণ গাছ ভালোবাসে, আর গাছের পিছনে খাটেও খুব। রাস্তায় বেরোতেই টোটো পেয়ে গেছি। এখন জানো তো আগের মতন আর অত অসুবিধা হয় না। রাস্তায় বেরোলে বাস অটো না পেলেও টোটো তো পাবোই। আগে খুব প্রবলেম হতো, তবে রাতের দিকে এখনও প্রবলেম হয়। সন্ধ্যে 7টার পর চিত্তরঞ্জন থেকে ফেরার জন্য আর কোনো বাস নেই, তখন রাস্তায় প্রচুর টোটো চলে, কিন্তু সেটা 9টার পর অনেকটাই কম হয়ে যায়, তখন রিজার্ভ করে নিতে হয়। একটা ব্ল্যাক নিলাম। বাজার শুধু টুকটাক কেন বলবো, একটু কোথাও ঘুরতে গেলেও পরা যাবে, প্যান্টগুলো সুতি আর খুব সুন্দর, ঢিলা ঢিলা আছে, এই গরমে আরাম পাবো। আর একটা দেখো এই যে ক্রিম কালার কিনলাম, পুরো ডিপ কালারের কুর্তির সঙ্গে বা টপের সঙ্গে পরা যাবে।
ব্ল্যাকটা তো সবার সাথেই পরা যায়, কারণ ব্ল্যাক সবেতেই চলে, এটাও চলবে। দুটো কালার দুটো নিয়ে এলাম। আর আমাদের এখানে না এরকম কম দামের মধ্যে গেঞ্জি, ট্রাউজার, প্যান্ট বা এই ধরনের প্যান্ট বা শীত পোশাকও বেশ ভালো পাওয়া যায়। একটু খুঁজে নিতে হয়, কিন্তু ভালোই স্টক থাকে। এই দুটো নিয়ে এলাম। আর দেখে এলাম খুব সুন্দর সুন্দর গেঞ্জি, ঢিলা ঢিলা গেঞ্জি, যেগুলো গরমে পড়লে আরো অনেক উঠেছে। মেয়ের জন্য কটা কিনবো, আমার জন্য কটা নিয়ে আসবো, বড়ের জন্য 2-4টা নিয়ে আসবো। সময় এবারে রান্না করব। আর এখানে আমি সবজি নিয়ে বসেছি, অনুভাদির বাড়ির সবজি, তারপর আমার ঘরের সবজি। ব্রোকলিগুলো আজকে রান্না করব না, কালকে করব। আর পুঁই মিটুলি আজ অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেবো, কারণ অনেকটা আছে। আর এই পাতাগুলো না ফেলবো না, রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে আমি বাটবো। বাটা বাটি খেতে না আমার মেয়ে আমার বড় ওস্তাদ, আমি নিজেও খুব ভালোবাসি। দেখো, হাজার বারণ করা সত্ত্বেও দেখো একটা লেটুস পাতার গাছ, একটা একদম পুরো, দেখো পুরো একটা গাছ দিয়ে দিয়েছে আমাকে। না করছিলাম, তাও বললেন যা নিয়ে যা নিয়ে যা। দেখি স্যালাড, কিছু ভালো কিছু স্যালাড বানাতে পারি না। এটাও ফ্রিজে রেখে দেবো, একদিনে সব করলে নষ্ট হবে। কি খাবে বলো, খাওয়ার লোক কয়জন? আর এই ছোট্ট একটা বেগুন, মানে ছোট্ট ছোট্ট গাছের এই বেগুনটা পুঁই মিটুলি করবো, তার মধ্যে দিয়ে দেবো একটু আলু, একটু বেগুন। আমার ঘরেও দুটো বেগুন আছে, ভাবছি বড় বেগুনটা রেখে দিই, এই দুটো দিলেই হয়ে যাবে। আমার সবজিপাতি সব কাটা হয়ে গেছে, এবারে দুধটা আগে জাল দিয়ে নিই। আর দেখো খানিকটা দুধ ঢালতে গিয়ে পড়ে গেল। আজ বেশি কিছু রান্না করব না, কালকের বাঁধাকপি, একটু খিচুড়ি আর সজনা ফুলের বড়া দুটো রয়ে গেছে। সাথে করব ছোট আলুর দম আর পুঁই মিটুলি। আলুর দমের জন্যে আমি সকালেই আলু সিদ্ধ করে রেখে গেছি, সেটা এখন ছাড়িয়েও নিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তার আগে এই বেগুনগুলো আর আলুটা ভেজে নেব। এবার আলুটা কেন বেগুনের সাথে ভাজছি, এই আলুটা না আলুর দমের আলু, দেখলাম অনেকগুলো সিদ্ধ করেছি, ওখান থেকেই খানিকটা আলু দিয়ে দিই, আর এক্সট্রা করে তাহলে আলু দিতে হলো না। এবারে আমি নুন হলুদও দিয়ে দিলাম, হলুদটা একটু বেশিই দিলাম, তাহলে আর এক্সট্রা করে শাকের মধ্যে হলুদ দিতে হবে না। বেগুন আলু আমার সাতলানো হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে 5 ফোড়ন দিলাম, তারপর দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে এবার শাকটা দিয়ে দিচ্ছি। আমার দুধও উতলে গেছে, দুধটাকে এবার নামিয়ে রাখি। এইবার শাকের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ আলু বেগুনে আগেই দিয়ে রেখেছি, তাই একটু শাকে কমই লবণ দিলাম। একদম শেষে দিচ্ছি মিষ্টি, আর তারপর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস রেডি আমার পুঁই মিটুলি চচ্চড়ি। আলুর দমের জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর দিলাম ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, তারপর ছাড়িয়ে রাখা আলুও দিয়ে দিলাম। এবার হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে আলুগুলো আগে সাঁতলাবো। আলুগুলো খুব ভালো করে সাঁতলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা মশলা। এর মধ্যে আছে একটু আদা, একটা টমেটো আর কয়েক টুকরো কাজু বাদাম। সাঁতলানোর সময় অনেকটা হলুদ দিয়েছিলাম, তাই আর এখন হলুদ দিলাম না, দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। মশলা খুব ভালো করে কষে গেছে। এবার মিক্সির মশলার বাটিতে করেই জলটা দিয়ে দিলাম, কারণ মিক্সির গায়ে না অনেকটা মশলা লেগেছিল। আমার আলুর দম হয়েই গেছে। নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, একটু মিষ্টি আর সামান্য গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আজ না একটু হালকা পাতলা করেই করলাম, আর একটু ঝোল ঝোলও রাখলাম। আজ এ বেলাতে ডাল রান্না করলাম না, কিন্তু ও বেলাতে করতে হবে। বাজারে গেছিলাম তো একটু দেরি হয়ে গেছে, শাশুড়ি বৌমার এই দিয়েই হয়ে যাবে দুপুরে। মাকে খাওয়ানো হয়ে গেছে, এবার শুকনো জামা কাপড়গুলো আগে উঠিয়ে নিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। এই তোষকটা এত দিনে ভালো করে শুকোলো, কতদিন ধরে রোদ দিচ্ছিলাম। কালকে মায়ের বিছানাটা চেঞ্জ করে দেব। এবারে চলে এসেছি আমি রান্নাঘর পরিষ্কার করতে। আমি বাবা অল্পেতেই পরিষ্কার করে নিই, কারণ বেশি নোংরা হলে না আমি একদম পরিষ্কার করতে পারি না। আমার রান্নাঘরটা একটু লম্বাটে শেপের, কিন্তু দেখতে না খুব সুন্দর।
তবে একটু সাজাতে হবে। এবারে যখন বন্ধুমহলের মেলা আসবে আমি রান্নাঘর সাজানোর জন্য কিছু জিনিস কিনবো। রান্নাঘরটা তো সুন্দর দেখতে, একটু সাজালেই ভাল লাগবে। একটু সাজাতে হবে এবার রান্নাঘরটাকে। আর করুণাদাকে ডেকে একটা লাইট লাগাবো। কবে থেকে ভেবে রেখেছি জানো, সব জিনিসপত্রও কিনে রেখেছি, কিন্তু হয়ে আর উঠছে না। তাই জন্য দেখবে আমার ভিডিওতে আমি চিমনির লাইটটা জ্বালিয়ে রাখি, যেহেতু রান্নাঘরে একটা লাইট একটু অন্ধকার অন্ধকার ভিডিও আসে। আগে আগে আমি রান্নাঘরে কি বলবো, আমি গোটা বাড়িতে না কোনায় কোনায় অরিজিনাল গাছ দিয়ে সাজাতাম, খুব ভাল লাগতো দেখতে। কিন্তু কি বলো তো, ওগুলো না খুব মেনটেন করতে হয়, এক হাতে না হয়ে ওঠে না, আর মেনটেন না করলে গাছগুলো নষ্ট হয়ে যায়। এবার গাছগুলোকে লাগাবো, ঘরে টেনে টেনে নিয়ে এসে নষ্ট কি করতে ভাল লাগে বলো? তোমরা যারা গাছ ভালোবাসো আমার মতো, তারা ঠিক বুঝতে পারবে যে একটা গাছকে বড় করা, লাগানো, সেটা কতটা খাটুনির। সেই গাছটা যদি শুকিয়ে যায় খুব কষ্ট হয়। এই সকল কারণেই আমার বাড়িতে প্রচুর গাছ থাকলেও আমি ঘরের ভেতরে কোনো গাছ আনি না। আমি পুরো ঘরটাকে আর্টিফিশিয়াল ফুল গাছ দিয়ে সাজিয়ে রেখেছি। সেরকমই রান্নাঘরেও কিছু করার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। তাছাড়া আমায় তো এখন এই সকল জিনিস নিয়েই তো ব্যস্ত থাকতে হবে বলো। মেয়েটার কদিন, ওর যে শিফট করার সময় এসে গেল। আমার মেয়ের শ্বশুরবাড়ি, পুরো পরিবারই ওরা এখান থেকে শিফট করে যাচ্ছে। আসলে আমার জামাই আর ওর ভাই, দুই ভাই না কলকাতার দিকে চাকরি করে। একজন পুলিশে আছে আর আমার জামাই রেলে চাকরি করে। ওদের যাতায়াত করতে খুব কষ্ট হচ্ছে। ওরা দুই ভাই খুব ছোটোবেলা থেকেই বাইরে থাকে পড়াশোনার জন্যে, কাজের জন্যে। আর ওদের যা চাকরি সেটা এখানে কখনোই হবে না। আর যেখানে চাকরি সেখানে তো ফ্যামিলি থাকবে, এটাই তো স্বাভাবিক বলো। আর কতই বা ওরা যাতায়াত করবে, আর কতই বা বাইরে খাবে। আর তাছাড়া আমার জামাই ওইদিকে খুব সুন্দর বাড়ি তৈরি করে নিয়েছে। সবই বুঝতে পারি, সবই জানি ওদের শিফটটা খুব তাড়াতাড়ি, খুবই জরুরি। সব কিছু ঠিকও হয়ে গেছে, তবু মনের কোনোই তো কষ্ট হয়ই বলো। আমার সোনা মেয়েকে ছাড়া না আমার থাকা খুব মুশকিল। ওকে না আমি কখনো কাজ ছাড়া করিনি। আমি কেন, ওর বাবাও না। আমি জানো ওকে রেখে যেতে হবে বলে বছরের পর বছর বাপের বাড়ি যেতাম না। আগে খুব যেতাম, যেদিন থেকে শাশুড়ি অসুস্থ হলো ওনার কাছে তো একজন থাকতে হতো, তাই জন্য আমি বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছি। কারণ মেয়েকে রেখে যেতে হবে যে। মেয়ে যখন শ্বশুর বাড়ি যাচ্ছিল খুব কেঁদেছিলাম। সেটা তো এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়া, যখন পার্মানেন্ট শিফট করবে জানি না তখন কি হবে। জানো তো, আমি এখন মা বাবার সাথে মোটামুটি ডেলি অনেকক্ষণ ফোনে কথা বলি, কারণ আমি মা বাবার কষ্টটা বুঝতে পারি। কোন ছোটোবেলা থেকে আমাকে ছেড়ে আছে, তবুও তো আমার মায়ের কাছে বোন ছিল, তারপর এখন দাদা আছে, দাদার বাচ্চারা আছে। তবুও মা সবসময় বলতো আমার সব ছেলে মেয়ে সমান, তাই যেটা কাছে থাকে না তার জন্যই কষ্ট হয়। এখন আমি অল্প অল্প করে হলেও বুঝতে পারছি। তবে ওদের এখানেও একটা বাড়ি রইল, যাতায়াত তো থাকবেই। আর তাছাড়া ওরা তো সবাই এখানকার, এখানে আসার টানটাই ওদের আলাদা। ওদেরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওদের যে যেতে হবে, কাজের সুবিধা যেখানে সেখানে তো থাকতে হবেই বলো। আপাতত রান্নাঘরে একটা অরিজিনাল গাছ রেখেই দিলাম। আর রান্নাঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের সঙ্গেও আজকে অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম। মেয়ে ব্লগ যখন দেখবে তখন বলবে তুমি শুরু করে দিয়েছো না কান্নাকাটি। এবারে আমি স্নান করতে যাব। আর স্নান করতে যাওয়ার আগে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে জানো এই হলুদ জবা গাছটাতে 6টা জবা ফুল ফুটেছে। রোজ তো দেখাই একটা করে জবা ফুল বা 2টো করে, আজ 6টা জবা ফুল ফুটেছে। আর গাছ ভর্তি কুড়ি, কালকেও অনেকগুলো ফুটবে মনে হচ্ছে। স্নান সেরে আমি খেতে বসে পড়েছি। আর এখন কটা বাজে জানো? 3:30 বাজে। কি করব বলো, এত কাজ থাকে না, সারতে সারতে সেই দেরি হয়েই যায়। আর এই কালকের খিচুড়িটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, বাঁধাকপি আর খিচুড়ি, কি ভাল লাগছে খেতে। আর তাছাড়া না আমি দেখেছি বাসি খিচুড়ি, বাসি মাংস খেতে বেশি টেস্টি হয়। আর এই সেই পুঁই মিটুলি, আহা যেন অমৃত খাচ্ছি। পুরো ভাতটাই এই দিয়ে খেয়ে নেবো। বাই, আবার দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় হাসি খুশি থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে।